হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাংলা কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে সোনালী মুরগি। যেভাবে আমি আমার বাসায় রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন। এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে মাংস, মানে সোনালী মুরগির যে মাংসটা আছে সেটা, তারপরে হচ্ছে গিয়ে চামড়া, পাখা, গলা সব সহ আর কি আমি এগুলো সবগুলো নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি হাতে মাখিয়ে নিব। আর এই রান্নাটা আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে হচ্ছে এখানে একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 2 থেকে 3টি লবঙ্গ, 3 থেকে 4টি কালো গোলমরিচ আর সেই সাথে 2টি এলাচ দিয়ে একটু হালকা ভেজে তারপর দিয়ে দিলাম ছোট সাইজে 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু কালার হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে নেওয়া সেই সোনালী মুরগিটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে যে এই বোলটার ভিতরে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সে বোলের ভিতরে হচ্ছে গিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে চুলার মানে মুরগির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটার ভিতরে হচ্ছে ধুয়ে নেওয়া সেই মুরগির পাগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা মাথা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখতেই তো পাচ্ছেন চিকেন থেকে কতটা পানি উঠে এসেছে। তো আমি আরও মানে এই পানিতেই আমি হচ্ছে গিয়ে এই চিকেনটাকে কষিয়ে নেব, কারণ এখান থেকে আরও অনেকটা পানি উঠবে। তো আমি নাড়াচাড়ার পর হচ্ছে গিয়ে আবারও এটাকে ঢেকে দেব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে এটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো দেখেন কত পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। চিকেনগুলো কিন্তু একদম মানে কষানোর পর থেকে এগুলো হচ্ছে গিয়ে একদম চিমে যাচ্ছে আর একটু একটু হয়ে যাচ্ছে মাংসের টুকরোগুলো। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজে 3টা আলু, আর আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার চিকেনটা কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর চিকেনের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর দেখতেই তো পাচ্ছেন যে তেলটা কতটা উপরে ভেসে উঠেছে। তো এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম প্রায় হচ্ছে গিয়ে 1.5 মগের মতো, মানে পানি খাওয়ার যে মগগুলো আমরা ব্যবহার করি সেই মগের 1.5 কাপ মানে 1.5 মগের মতো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। তো তরকারির মাঝে যখন বলক চলে এসেছে এবার এটাকে আমি এক সাইডে মানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চুলার আঁচটা কমিয়ে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ঝোলটা অনেকটা কমে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি এখানে 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো আপনাদের কাছে এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু এই সোনালী মুরগিটা খেতে খুবই ভালো লাগে, একদম দেশি মুরগির চাইতে আমার কাছে মনে হয় এই মুরগিটার স্বাদ বেশি, যদিও রান্না করতে সময় বেশি লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি।